আজ বিজেপির পরিষদীয় নির্বাচন এবং পরিষদীয় যে বৈঠক, সেই বৈঠক থেকে উঠে আসবে কারা কারা কোন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বৈঠকে হবে, তার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব কারা কারা পাচ্ছেন, এই সমস্ত কিছু প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শাহী বৈঠক, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্বর্ধনা অনুষ্ঠান এবং 3টে থেকে 5টা হচ্ছে এই বৈঠক। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। এই পরিষদীয় বৈঠক নিয়ে এখন কতটা প্রস্তুতি এবং কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে? দেখো, হয়তো একটু 2-5 মিনিট দেরি হবে, কারণ এখনো পর্যন্ত সমস্ত বিধায়ক এসে উপস্থিত হননি এবং আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, ভূপিন্দর যাদব প্রত্যেকে কিন্তু এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং এই বৈঠক 207 জন বিজেপি বিধায়ককে নিয়ে এবং তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং মূলত পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে এই বৈঠক, সেখানে দলনেতা নির্বাচন হবে এবং এই দলনেতা বলতে মূলত যিনি মুখ্যমন্ত্রী হবেন সেটাই নির্দিষ্ট হবে এই আজকের বৈঠক থেকে। ইতিমধ্যে এক এক করে নয় প্রায় প্রত্যেকেই চলে আসছেন, হাতে গোনা কয়েকজনের বাকি রয়েছেন, 10-20 জন হয়তো বিধায়ক আসা বাকি রয়েছেন, কিন্তু ইতিমধ্যে পানিহাটির অভয়ার মা এবং যারা অত্যন্ত উল্লেখযোগ্য মুখ ছিল তাদের প্রত্যেকেই, সোমা ঠাকুর বনগার প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রী কে হবেন বা দলনেতাকে নির্বাচিত হবে সেটা বৈঠক থেকে সিদ্ধান্তের পরই হয়তো বিজেপির তরফে জানানো হবে। কিন্তু এখনো পর্যন্ত অয়েন্দা যে এখানকার যারা দায়িত্ব রয়েছেন সংগঠক বিভিন্ন বিধায়কদের সাথে কথা বলে একটু আমরা বুঝতে পারছি পাল্লা ভারী কিন্তু শুভেন্দু অধিকারী এবং তিনি সম্ভবত দলনেতা নির্বাচিত হতে যাচ্ছেন এবং এই জল্পনাটাই সব থেকে বেশি এখানে ঘুরছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রক কারা পাচ্ছেন তারও একটা আলোচনা হয়তো আজকের এই বৈঠকে আসতে পারে। যেহেতু কালকে এই শপথ গ্রহণ, সেই বিষয়টা আপাতত দলনেতা নির্বাচনের এই বৈঠক এবং নবনির্বাচিত যারা প্রত্যেক বিধায়ক তাদের সম্বর্ধনা জ্ঞাপন সেগুলি রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী দলনেতার পাশাপাশি কারা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন সেটাও হয়তো এখানে একটা আভাস পাওয়া যাবে এই বৈঠক থেকে। একদম গোটা দেশের নজর এই দিকেই এখন। শাহ বৈঠকে নেতা বাছাই, বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন, এই নিয়ে বিজেপির বিধায়করা কি বলছেন দেখুন। আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন মহিলা এবং অনেস্ট, সুতরাং যে মন্ত্রকে দেবেন সেটার প্রতি পূর্ণ সহযোগিতা থাকবে আমার, এটাই। শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার জন্য বাঙালি আমাদের যে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে, যে ঐতিহাসিক রায় দিয়েছে, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আগামী 2-3 দশক ধরে বাংলার পুনর্জাগরণ পুনর্গঠনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে সরকার গঠন হতে দিক, যেমন যেমন অপরাধ এবং যেমন অপরাধী সেই মতো অ্যান্টিবায়োটিকের ডোজ আমাদের ঠিক করা আছে, শুধু সরকার গঠন হতে দিক। প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সোনার পশ্চিমবঙ্গ হবে, সেই লক্ষ্যে শ্যামপুরবাসী 79 বছর ধরে যেখানে পিছিয়ে আছে, যেখানে মদ ছাড়া ওষুধ পাওয়া যায় না, সেই শ্যামপুরকে আমরা এগিয়ে নিয়ে যাব। শ্যামপুরে হাসপাতাল হবে, ব্রিজ হবে, রাস্তা হবে, মানুষ পানীয় জল পাবেন, স্কুল হবে, আরও ভালো কলেজ হবে, শ্যামপুরে শিল্প আসবে, কাজ আসবে, ছেলেমেয়েরা চাকরি করবে। এখন শ্যামপুরেতে ফোন করলে ঘরে দুয়ারে মদ চলে আসে, আগামী দিনে ফোন করলে ঘরে ওষুধ আসবে। মাইলস টু গো, এটা আমার স্বপ্ন নয়, শুধু মানুষের স্বপ্ন সেটা হওয়া উচিত। যেদিন তিনি থাকবেন না সেদিন তার প্রকৃত ফাইনাল অ্যানালিসিস সেটা যেন পজিটিভ হয়। কনভেনশন সেন্টারে এই যে মন্ত্রিত্বের দৌড়ের কারা কারা আছেন, তাদের মধ্যে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল মন্ত্রিত্বের দৌড়ে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ জয়ী বিজেপি প্রার্থীদের মধ্যে তার বিধায়ক হিসেবে শপথ নেবেন, তারপরে তারা বিধায়ক হবেন। কিন্তু তার আগে মন্ত্রিত্বের দৌড়ে আছেন অর্জুন সিং, মন্ত্রিত্বের দৌড়ে আছেন নিশীথ প্রামাণিক, মাথাভাঙা থেকে জিতেছেন তিনি। নিশীথ প্রামাণিক ছাড়াও মন্ত্রিত্বের দৌড়ে আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, মন্ত্রিত্বের দৌড়ে জগন্নাথ চট্টোপাধ্যায়, মন্ত্রিত্বের দৌড়ে আছেন রূপা গঙ্গোপাধ্যায়। রূপা গঙ্গোপাধ্যায় একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন, এবার বিধায়ক হচ্ছেন। মন্ত্রিত্বের দৌড়ে সজল ঘোষ, বরানগর থেকে জয়ী বিজেপি প্রার্থী, মন্ত্রিত্বের দৌড়ে তাপস রায়ও রয়েছেন। আজকে সেই মন্ত্রী পদে ক্যাবিনেটে কারা থাকবেন সেই বিষয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। মন্ত্রিত্বের দৌড়ে অশোক দিন্দা, মন্ত্রিত্বের দৌড়ে বঙ্কিম ঘোষ,
মন্ত্রিত্বের দৌড়ে আর কারা কারা আছেন? রিতেশ তিওয়ারি বহু বছর পর বিজেপিতে কামব্যাক, বিজেপির মূল স্রোতে কামব্যাক, এবং তারপরে তিনি জিতলেন। মন্ত্রিত্বের দৌড়ে সৌরভ শিকদার, এছাড়াও অজিত কুমার জানা মন্ত্রিত্বের দৌড়ে, বিমান ঘোষ মন্ত্রিত্বের দৌড়ে, রাজেশ কুমারও রয়েছেন মন্ত্রিত্বের দৌড়ে। বিজেপির সরকার, আর সেই সরকারে কারা কারা মন্ত্রী হতে পারেন? রাজেশ মাহাতোও মন্ত্রী হতে পারেন। আমি চিরকালই সংগঠনে শৃঙ্খলা বজায় রাখা ছেলে। কি হবে না হবে এই নিয়ে বলবার জায়গায় আমি নেই, কারণ এটা ঠিক করবার দায়ও নেই আমার। পার্টি যখন যা দায়িত্ব দেবে আমাদের পালন করতে হবে, আমরা সেইভাবেই কাজটা করি। আর কালকেই শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে মহা শপথ। বিজেপির এই প্রথম ব্রিগেডে কোনো মুখ্যমন্ত্রী শপথ নেবেন, আর সেই ব্রিগেডে এখন সাজো রব। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, এখন ব্রিগেডে সাজো রব আজ থেকে নয়, গত কয়েকদিন ধরেই কিরকম ছবি দেখতে পাচ্ছ? কালকে তো বহু মানুষ আসবেন। ব্রিগেডের সমাবেশ, তা কোনো ধর্মীয় সমাবেশ হোক কিংবা কোনো রাজনৈতিক সমাবেশ, বরাবরই একটা আলাদা মাত্রা পায়। তবে এবারে কিন্তু তার সবকিছু ছাপিয়ে যেতে চলেছে। তার কারণ নতুন সরকার এখান থেকেই কালকে তার পথ চলা শুরু করবে। এ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী কে হবেন এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু এই মঞ্চ থেকেই কালকে তিনি শপথ গ্রহণ করবেন। এ রাজ্যকে নিয়ে এগোনোর আগামী 5 বছরের জন্য কি কি বার্তা তার থাকে, তার দিকে গোটা রাজ্য কালকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে তাকিয়ে থাকবে। এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বর্তমানে সাজছে, আর কয়েক ঘন্টার মধ্যেই যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ প্রস্তুত হয়ে যাওয়ার কথা, কেননা কালকে সকাল 10টা থেকে এখানেই মূল অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল সকালবেলা যে অনুষ্ঠান হবে তাতে এই মূল মঞ্চে প্রবেশ করার জন্য এখনো পর্যন্ত 22টি এন্ট্রান্স রাখা হয়েছে বলে খবর বিজেপি সূত্রে। এবং ভেতরে যে জায়গাতে মঞ্চ করা হচ্ছে তার একটি পাশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা কালকে আমন্ত্রিত হিসেবে কালকে এই অনুষ্ঠানে যোগ দেবেন তাদের বসার আয়োজন করা হয়েছে। মাঝের অংশে থাকছে শপথ গ্রহণের মঞ্চ, যেখানে শপথ গ্রহণ করবেন রাজ্যের মন্ত্রীরা, এবং তারপরে আরেকটি অংশে থাকছে যারা মন্ত্রিসভার যে সদস্যরা হচ্ছেন তাদের বসার জায়গা। এছাড়াও একাধিক বিশেষ আমন্ত্রিত অতিথি তারা নিচের অংশে থাকছেন, এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা এই শপথ গ্রহণ সেই অর্থে কখনো দেখতে পেতেন না, সেই শপথ গ্রহণ তারা নিজের চোখে চাক্ষুষ কালকে তারা করতে পারবেন। একদম সংবাদ মাধ্যমে দেখা যেত, কিন্তু সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে বহু মানুষ সাক্ষী হতে আসবেন এরকমটাই ধারণা, এবং এই ব্রিগেড সেই কারণেই বাছাই করা হয়েছে।